ইনস্ট্যান্ট মনিটাইজেশন সোনার হরিণ ফেসবুকে। তাই যারা পেয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল। আর আমরা যারা পাই নাই তারা পাবো আশা রাখি ফেসবুকের উপরে। তাই আমরা ধৈর্য ধরে সঠিকভাবে ফেসবুকের রুলস রেগুলেশন মেনে কাজ করব, তাহলে আমরা সেটআপগুলো পেয়ে যাব। আর সেটা পাওয়াটা যতখানি কঠিন তার চেয়ে কঠিন সেটআপ ধরে রাখা। সেটআপ ধরে রাখতে হবে। এজন্য আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে ফেসবুকের রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে। কোনো ধরনের ভায়োলেশন থাকলে আমরা সেটআপ পাবো না, কোনো সেটআপই পাবো না। তো আমার ভিডিওটা একটু লং, আপনারা ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আজকে পাসপোর্ট অফিসে গেছিলাম, তাই একটি ব্লগ তৈরি করলাম। ব্লগটি অনেক লং, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। আমি গত 4 মাস দৌড়াদৌড়ি করে পাসপোর্টটা পেয়েছি। তো আমার এতদিন সময় লাগছে এই কারণে পুলিশ আমার নামে রিপোর্ট খারাপ দিছিল। আমার ঠিকানা সঠিক না, এটা আমার রিপোর্ট দিয়েছে পুলিশ বারবার। কেন দিয়েছে তা জানি না, সেজন্য আমার লেট হয়েছে। লাস্টে আমি দরখাস্ত দিলাম। এখন আমাদের বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়ক সরকার খুব সুন্দর একটা আইন করছে। কারো পাসপোর্ট করতে ভেরিফিকেশন লাগবে না, পুলিশ ভেরিফিকেশন। কারণ পুলিশ ভেরিফিকেশন মানে হয়রানি। তাই আইডি কার্ড ডিআই ভেরিফিকেশন কাজ সারবে এবং আইডি কার্ডের মাধ্যমেই আমাদের পাসপোর্ট তৈরি হবে। তো অবশেষে আমি দরখাস্ত দিয়ে আসলাম গত মাসের 27 তারিখ। এখন ভেরিফিকেশন ছাড়াই আমি পাসপোর্ট হাতে পেলাম আজকে। তো এই পাসপোর্ট আনতে আমি সকালবেলা বের হয়েছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি একটা লং ভিডিও। কারণ আমাদের ফেসবুকে প্রতি সপ্তাহে 3টা করে লং ভিডিও দিতে হবে এবং 3টা রিলস প্রতিদিন একটা যদি লং ভিডিও আমরা দিতে পারি সবচেয়ে ভালো। যদি না দিতে পারি সপ্তাহে অন্তত 3টা লং ভিডিও দিতেই হবে এবং প্রতিদিন টেক্সট, ছবি এগুলো পোস্ট করতে হবে। পাশাপাশি 3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন। পাশাপাশি আমাদের লং ভিডিও আপলোড